তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে ডিসকাস করব এটা মোটামুটি তোমরা জানো, তারপর আমরা আরেকটু নতুন ভাবে একটু ঝালাই করব। টেলনেট কনফিগারেশন, হোয়াই উই ইউজ টেলনেট। স্যার হ্যাঁ বলো। স্যার স্যার আমি আপনাকে দুইটা কোশ্চেন দিয়েছিলাম, ওইটা একটু সলভ করে দিলে ভালো হতো। কোথায় দিছিলা? স্যার মেসেঞ্জারে দিয়েছিলাম। সাদিকা স্যার। মেসেঞ্জারে? জি আচ্ছা স্যার। আরেকবার দিও, দেখবো না। আচ্ছা, উই ইউজ টেলনেট টু অ্যাক্সেস রিমোটলি। অর্থাৎ আমি মনে করো ঢাকাতে আছি, আমার একটা রাউটার আছে চিটাগাঙে। তো ঢাকা থেকে ওই চিটাগাঙে না যে আমি ঢাকাতে বসে আমার চিটাগাঙের রাউটারে আমি অ্যাক্সেস করতে পারবো। শুধু শর্ত কি? শর্ত হচ্ছে একে অপরের সাথে পিং দিয়ে পেতে হবে যে না আমার ঢাকার এই রাউটার থেকে বা আমার পিসি থেকে, আমি যদি আমার পিসি থেকে ওই রাউটারে ঢুকতে যাই তাহলে আমার পিসি থেকে ওই রাউটারে পিং দিয়ে যেন সে ঢুকতে পারে। মানে পিং দিয়ে যেন কানেক্টিভিটি, সরি পিং দিয়ে মানে যেন কানেক্টেড থাকে, এটা পিং দিলে যেন রিপ্লাই গুলো পাই। আর ওই রাউটারে ধরো এটা আমার ঢাকা ব্রাঞ্চ, এটা আমার ঢাকা, আর এটা আমার চিটাগাং। এটা যদি আমার চিটাগাং হয় তো আমাকে ফার্স্ট কাজ কি করতে হবে, এই ঢাকা থেকে এই চিটাগাংয়ের এখানে যে আইপি আছে এই রাউটারে আমি ঢুকবো। তো এই চিটাগাংয়ের রাউটারে যে আইপিটা আছে এই আইপিটা আমি এই ঢাকার এখান থেকে পিং করে পেতে হবে, প্রথম শর্ত। 2 নাম্বার শর্ত কি, আমার এই চিটাগাংয়ের রাউটারে টেলনেট করে ঢোকার পারমিশন বা কনফিগার থাকতে হবে, যে আমাকে এখানে টেলনেট করে কেউ ঢুকবে এই কনফিগার তো এখানে থাকতে হবে। বাই ডিফল্ট এই কনফিগার থাকে না, দ্যাটস ওয়াই এখানে কনফিগারটা থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু কেউ ঢুকতে পারবে না। কেমন? সো আজকে আমরা এটাই দেখবো যে আমি কিভাবে এক জায়গা থেকে আর এই আমি ঢাকায় এই রাউটারটা থেকে কিভাবে চিটাগাংয়ের রাউটারে আমি ঢুকতে পারি। এখানে আমি তোমাদের একটা একই কানেক্টেড কেবল দ্বারা দেখাইছি, কিন্তু অ্যাকচুয়ালি আসলে কিন্তু রিয়েল লাইফ সিনারি কিন্তু এরকম না। রিয়েল লাইফ সিনারি হবে তোমার এখানে আছে ধরো ঢাকা অফিস, এখানে অনেক রাউটার আছে। ঢাকা অফিস আইএসপির কাছ থেকে লাইন নিছে, এই আইএসপি আবার আরেক আইএসপির সাথে কানেক্টেড, ওই আইএসপি আরেক আইএসপির সাথে কানেক্টেড। চিটাগাংয়ের যেই ব্রাঞ্চটা আছে ওই ব্রাঞ্চ চিটাগাংয়ের কোনো একটা লোকাল আইএসপির কাছ থেকে লাইন নিছে, ওরা আবার কোনো একটা লোকাল আইএসপি আপ স্ট্রিমের কাছ থেকে লাইন নিছে, এইভাবে কানেক্টেড। তো মাঝখানে অনেক রাউটার কিন্তু থাকবে, ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, তো আমি জাস্ট আমাদের ডেমনস্ট্রেশন পারপাজে আমরা এই দুইটা জিনিস দেখাচ্ছি। তো এটা কনফিগার করার জন্য আমাদের প্রথম শর্ত আমরা কি বললাম? ফার্স্ট কথা কি বললাম? পিং কানেক্টিভিটি আমাকে থাকতে হবে, পিং কানেক্টিভিটি থাকতে হবে, পিং করে পেতে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে আমাকে কনফিগার করতে হবে, টেলনেট কনফিগারেশন করা থাকতে হবে, কনফিগার থাকতে হবে। এই দুইটা শর্ত আমার এখানে থাকতে হবে। তাহলে এই দুইটা কাজ আমরা এখন করব। তাহলে আগে আমরা পিং দেওয়ার জন্য, পিং কানেক্টিভিটির জন্য কি আগে আমাদের আইপি বসাতে হবে। আইপি ছাড়া তো পিং বসবে না, তাই না? তো আমরা এখানে নেটওয়ার্কটা নিচ্ছি 10.1.1.0/8 /8 এই নেটওয়ার্কটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা প্রথমে চিটাগাং রাউটারে যাচ্ছি। একটু ওয়েট করো। আচ্ছা, আমি নামগুলো চেঞ্জ করছি। হ্যাঁ, নামগুলো চেঞ্জ করছি, এখানে চিটাগাং এবং ঢাকা আসছে যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। আচ্ছা, এখন আমরা তাহলে এখানে কোন আইপিটা বসাবো? এটার ফার্স্ট ইউজেবল আইপি কত হবে? একজন আমাকে বলো, এই যে এই নেটওয়ার্কের ফার্স্ট ইউজেবল আইপি কত হবে? এটা আমি ঢাকার এই পোর্টে বসাবো, বলো তাড়াতাড়ি দ্রুত বলো। এই নেটওয়ার্কের ফার্স্ট ইউজেবল আইপি কত হবে? সাবমিট বলো। 10.0.0.1 0.0.1 গুড, /8 তাই তো? আচ্ছা, মাহফুজ বলো এই নেটওয়ার্কের লাস্ট ইউজেবল আইপি কত হবে? 10.255.255.255 .255 ঠিক আছে? 254 স্যার। The last network, sir, broadcast, last network 254. লাস্ট নেটওয়ার্ক কেন বলতেছো বাবা? লাস্ট ভ্যালিড আইপি। লাস্ট ইউজেবল আইপি
ভ্যালি টাইপ বেশি স্যার 254 তাহলে ব্রডকাস্ট নেটওয়ার্ক আর আইপি কি এক জিনিস? স্যার ভুল হয়ে গেছে না, এইভাবে করলে তো হবে না। গুড রানা মাহমুদ। আচ্ছা, এখন আমরা তাহলে প্রথমে চিটাগাঙে যাচ্ছি, আমার ওখানে আইপি গুলো বসাই, আমরা এখানে ক্যাপচার করেও দেখবো আসলে। তো আমি কোন পোর্টে বসাবো? 0/0-তে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস 10.255.255.254, তার সাবনেট মাস্ক 8, নো শার্ট। এবার ঢাকাতে, ঢাকারও সেম 0/0-তে বসাবো। কনফিগ মোডে যাব, 0/0, আইপি অ্যাড্রেস 10.0.0.1, তার সাবনেট মাস্ক, এন্টার, নো শাটডাউন। তাহলে এখন আমরা আগে দেখি তাহলে আমরা কি বলছিলাম, পিং কানেক্টিভিটি আমার পাই কিনা। সো আমি ঢাকা থেকে চিটাগাঙ্গে পিং করব। পিং চিটাগাঙ্গের রাউটার আইপি হচ্ছে 255.255.254, এন্টার। একটু সময় লাগতে পারে, হ্যাঁ। আমার সাকসেস রেট 80%। তার মানে পাচ্ছে, তাই তো? তাহলে আমাদের এটা কাজ শেষ। এখন আমরা করব কি, কনফিগার করব। কনফিগারটা কোথায় থাকতে হবে? আমি কোন রাউটারে ঢুকতে চাই, যে রাউটারে ঢুকতে চাই ওই রাউটার আমি কনফিগার করব। যে রাউটার থেকে ঢুকবো ওই রাউটার থেকে কিন্তু কনফিগার করব না। বা মনে করো তোমাদের সিনারিও তো এরকমও হইতে পারে যে আমার এখানে আমার রাউটার আছে আর এখানে আমার পিসি আছে, এখানে পিসি আছে। তো পিসির সাথে যদি আমার রাউটার কানেক্টেড থাকে বা এনিহাউ যে কোনো ভাবে হোক, আইএসপি থ্রু দিয়ে হোক, ইন্টারনেটের থ্রু দিয়ে হোক, কানেক্টেড যদি থাকে, তাহলে আমার কনফিগার থাকতে হবে কোথায়? এই রাউটারে। আর পিসিতে কিন্তু অ্যাকচুয়ালি আমি আসলে ক্লায়েন্ট সার্ভার মানে টেলনেট সার্ভার কনফিগার করব না। পিসির ক্ষেত্রে কি হবে? রাউটারের ক্ষেত্রে তো তেমন কোনো কিছু নাই, কিন্তু পিসির ক্ষেত্রে কি? কারণ নর্মালি কি হবে, অফিস এনভায়রনমেন্টে রাউটার থেকে যেভাবে আমরা ঢুকি এখানে আমার পিসিও থাকতে পারে, তাই না? তো এটা কিন্তু তুমি প্যাকেট ট্রেসার বা জিএনএস3-তে পিসি থেকে দেখানো যায় না। যদি কখনো ইন ফিউচারে তোমরা অফিসিয়াল এনভায়রনমেন্টে পিসি থেকে ঢুকতে চাও, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে যেটা করতে হবে, দেখো আমি এখানে টেলনেট কমান্ডটা দিচ্ছি, দেখো এখানে কি বলতেছে, দ্য টার্ম টেলনেট ইজ নট রিকগনাইজড, অর্থাৎ কমান্ড প্রম্পট টেলনেটটা বোঝে না। কেমন? টেলনেট যেহেতু বোঝেন, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে, উইন্ডোজ, আমি ফিচার অন অফে যাব। মনে আছে তোমাদের? কই উইন্ডোজ ফিচার কই? এই যে টার্ন উইন্ডোজ ফিচার অন অফ, এখানে যাব। এখানে যাওয়ার পর আমাদের টেলনেট ক্লায়েন্টটা আমরা এনেবল করে দিয়ে আসবো। নিচের দিকে দেখবা পাবা এই যে টেলনেট ক্লায়েন্ট, এটা আমাদের ঠিক দিয়ে দিতে হবে। কেমন? এটা রেজিস্টার্ড নিলেও নিতে পারে, ঠিক নাই। আচ্ছা এইটা, আচ্ছা এখন ঠিক আছে, রেজিস্টার দরকার হয় নাই, গুড। ওকে, এখন যদি তুমি টেলনেট কমান্ডটা দাও, দেখো এখন কিন্তু আর কোনো কিছু বলে নাই। সো রিয়েল লাইফে তোমার পিসি থেকে যখন তুমি ঢুকবা তখন কিন্তু এই টেলনেট ক্লায়েন্টটা তুমি এটা এনেবল করে নিতে হবে। বুঝতে পারছো কথা? কোনো কনফিউশন আছে এইটুকু? না স্যার। জি না আচ্ছা, স্যার। এক। 2 নাম্বার হচ্ছে আমরা অন্য কোনো একটা সফটওয়্যার দিয়ে ঢুকতে পারি। এইভাবে না ঢুকে আমরা অন্য একটা সফটওয়্যার দিয়ে ঢুকতে পারি, সেটা কি? পুটি। পুটিতে আমি ঢুকতে পারি। পুটিতে যখন ঢুকবো তখন এখানে হোস্ট নেম আর আইপি অ্যাড্রেস কার দিব? হোস্ট নেম আর আইপি অ্যাড্রেসটা কার দিব? আমি যে রাউটারে ঢুকতে চাই। ক্লিয়ার? যেমন এই যে এখানে, এই যে এখানে এটা মনে করো এই রাউটার, তাহলে এই রাউটারের আইপি মনে করো আছে হচ্ছে আমার 10.1.1.1, কেমন? আর এখানে আমার পিসি, এই পিসিতে আমি এই পুটিটা, আমি আমার এই ফিজিক্যাল মেশিনে আমি আসি, এইখানে আমি পুটি অন করব। অন করে আমি ঢুকবো কোথায়? এই আইপিতে। সো আমি টেলনেটটা দিব, টেলনেট সিলেক্ট করব, দেন আমি এখানে দেব 10.1.1.1। ক্লিয়ার? জি স্যার। কোনো কনফিউশন? স্যার আবার একটু যদি বুঝাইতেন। আমরা যখন পিসি ইউজ করব তখন দুই ভাবে কাজ করতে পারো, তুমি থার্ড পার্টি একটা সফটওয়্যার ইউজ করতে পারো,
আবার আমরা কমান্ড প্রম্পটের সাহায্যে আমাদের পাওয়ার শেল বা সিএমডি দিয়ে ওপেন রান করতে পারি। সিএমডি দিয়ে যখন বা পাওয়ার শেল দিয়ে আমরা যখন করব তখন টেলনেট দিলে নাও পেতে পারে সে প্রথমে, যেহেতু কি তার টেলনেট ক্লায়েন্টটা কনফিগার করা থাকে না। যেহেতু টেলনেট ক্লায়েন্টটা কনফিগার করা থাকে না, দ্যাটস ওয়াই আমরা কি করব, আমাদের উইন্ডোজ ফিচার অন অফে যে আমরা টেলনেট ক্লায়েন্টটা নিচের দিকে পাবো ওইটা সিলেক্ট করে দিয়ে আসবো, দেন তারপরে আমরা যদি টেলনেট দেই তাহলে আমরা পাবো। ক্লিয়ার? এটা একটা। আরেকটা যদি থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে আমরা ইউজ করি তখন সেক্ষেত্রে আমরা এই পুটি একটা থার্ড পার্টি সফটওয়্যার, আমি কোন রাউটারে ঢুকবো সেই রাউটারের আইপিটা দিব, দেন টেলনেট করে ঢুকবো, টেলনেট সিলেক্ট করব। পরবর্তীতে আমি এসএসএস করা থাকে তো এসএসএস যদি করতে চাই তাহলে এসএসএস সিলেক্ট করব। এখন আমরা টেলনেট নিয়ে কথা বলতেছি, সো টেলনেটটা আমি এখানে সিলেক্ট করব। তো এইভাবে হচ্ছে আমাদের পিসি থেকে যদি ঢুকতে চাই, আমাদের রিয়েল লাইফে রিয়েল মেশিন থেকে যদি ঢুকতে চাই এইভাবে। তো এটা অ্যাকচুয়ালি আসলে জেএনএস 3 দিয়ে বা প্যাকেট ট্রেসারে তো ওইভাবে দেখানো সম্ভব হয় না, তাই আমি এখান থেকে তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, তো আমরা এখন ঢাকাতে তাহলে আমরা কনফিগার করব কোথায়? কনফিগার করা থাকবে কোথায়? চিটাগাঙে। যেহেতু আমি চিটাগাঙে, চিটাগাঙে স্যার। ঢুকতে চাচ্ছি, তো চিটাগাঙে যেহেতু কনফিগার করা থাকতে হবে আমাকে, তাহলে কি কনফিগার করব? লাইন ভিটিওয়াই কয়জন একসঙ্গে ঢুকতে পারবে, এই রাউটারটা থেকে কয়জন একসঙ্গে ঢুকতে পারবে, কেমন? বা এই রাউটারটা থেকে না, সরি, এই রাউটারে, এই চিটাগাং এই রাউটারে কয়জন একসঙ্গে টেলনেট করে ঢুকতে পারবে। আমি দিচ্ছি 0 থেকে 1, তার মানে কি কয়জন? 2 জন। 0 1 মানে স্যার কয়জন? 2 জন। এখানে স্পেস আছে কিন্তু, লাইনের পরে স্পেস, ভিডিও এর পরে স্পেস, 0 এর পরে স্পেস, তার মানে লাইন ভিডিও 0 থেকে 1 মানে 2 জন এখানে লগ ইন করতে পারবে। আচ্ছা, এন্টার। দেখো কনফিগ লাইন মোডে চলে আসছে। দেন এখন আমরা দেব লগইন। লগইন করবা কিভাবে? লগইন করবা লোকাল ডাটাবেস ইউজ করে, অর্থাৎ আমার এই রাউটারে কিছু ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকবে, ওই ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে তুমি আমার এখানে লগইন করবা। আমার এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকবে ঠিক ওই ইউজার নেম পাসওয়ার্ড তোমাকে জানতে হবে, আদারওয়াইজ তুমি এখানে লগইন করতে পারবা না। তো দ্যাটস আমি লিখলাম লগইন লোকাল। আচ্ছা, তারপরে আমি দেব কি, আর কি আছে, আর কিছু আছে? আচ্ছা, আরেকটা আমি এখানে দেখো দিতে পারি, সরি, আমাদের এখানে আর কি নিয়ে কাজ করতে পারি আমরা বেসিক সেকশনে? আমাদের আচ্ছা, এই যে এই একটা অপশন আছে দেখো, ট্রান্সপোর্ট, ডিফাইন ট্রান্সপোর্ট প্রোটোকল ফর লাইন্স। আমি লিখব ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট লেখার পরে দেখো এখানে কি আছে, এর ভিতরে ঢুকবে, এর ভিতরে ইনপুট হবে, ইনপুট হবে, ইনপুট হবে কোন কোন ট্রাফিক এখানে ইউজ করতে পারবে। আমি বলে দেব শুধু টেলনেট, এখানে দেখো টেলনেট আছে, এসএসএস আছে, আরো কিছু আছে। তো এখানে যদি তুমি টেলনেট লিখে দাও, টেলনেট ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট, তাহলে কি দাঁড়ালে কথাটা দ্বারা শুধুমাত্র টেলনেট করেই ঢুকতে পারবে, অন্য কোনো কিছু করে ঢুকতে পারবে না। আমি যদি এখানে লিখতাম এসএসএইচ, এই যে এখানে একটা এসএসএইচ অপশন আছে, যদি লিখতাম এসএসএইচ তাহলে শুধুমাত্র এসএসএইচ করে লগইন করতে পারতো, টেলনেট করে লগইন করতে পারবে না। এখানে এই যে যেমন আমরা টেলনেট কমান্ডে ঢুকতেছিলাম, এখানে এটাতে কাজ করবে না যদি আমার এখানে কনফিগার, এই রাউটারের কনফিগার যদি এসএসএইচ থাকতো। এখন যেহেতু টেলনেট আছে আমি টেলনেট দিয়ে লগইন করতে পারবো, বাট এসএসএইচ দিয়ে লগইন করতে পারবো না। সো আমি যদি শুধুমাত্র বলে দেই যে না শুধুমাত্র এখানে টেলনেট করে ঢুকবে, অন্য কোনো প্রোটোকল ইউজ করতে সে পারবে না, তখন আমরা কি করব? ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট। আচ্ছা, এখন হচ্ছে কথা, এই যে আমি এখানে একটু আগে বলছি কি যে এই কমান্ডটা দিছিলাম লগইন লোকাল, তার মানে কি লোকাল ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে সে লগইন করবে। তাহলে আমার এখানে কি থাকতে হবে? আমার এখানে সেই লগইন ইউজারের পাসওয়ার্ড গুলো থাকতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড তো থাকতে হবে, তাই না? সো আমরা এখন ইউজার নেম পাসওয়ার্ড গুলো ক্রিয়েট করব। ইউজার নেম কি দিব? U1,
বা আমি দিলাম আইটিবিডি, পাসওয়ার্ড আইটিবিডি। আবার তোমার তুমি যদি আরো ইউজার হোক, অর্থাৎ তোমার এখানে তো অনেকে ঢুকতে পারে, তাই না? এখানে দেখো কিভাবে তুমি অ্যাকচুয়ালি আসলে ইউজার নেম পাসওয়ার্ড গুলো দিবা, ভালো করে বোঝো। এখানে তোমার বিভিন্ন ধরনের লোক এখানে লগ ইন করতে পারবে। হ্যাঁ, তো এক এক ইউজারের জন্য এক এক ইউজার নেম পাসওয়ার্ড তুমি দিয়ে দিবা। সবার জন্য একই পাসওয়ার্ড দিলে তো এটা সবাই জেনে যেতে পারে। তো আমি মুশফিক, আমি ঢুকবো, আমার জানা, আমাকে অ্যাডমিন আমাকে বলে দেবে মুশফিক তুমি যদি ঢোকো তোমার রাউটার ওই রাউটার, তাহলে এই ইউজার নেম পাসওয়ার্ডে ঢুকবা। আবার আব্দুর রহিম যখন ঢুকবে তাকে বলে দেবে অ্যাডমিন যে তুমি যখন ঢুকবা এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবা। সো এই ইউজার নেম পাসওয়ার্ড গুলো আমার এখানে কিন্তু থাকতে হবে। ইউজার নেম আমি দিচ্ছি মুশফিক, পাসওয়ার্ড আমি দিচ্ছি মুশফিক। তো এরকম যতগুলো ইউজার নেম পাসওয়ার্ড ইচ্ছা করলে তুমি এখানে কনফিগার করতে পারো। তাহলে এই হচ্ছে আমার এইটা কমান্ডটা কিসের জন্য দিলাম, আমার এই কমান্ডটার জন্য, যেহেতু আমি দিছি কি লগইন লোকাল, মানে লোকাল, এই যে লোকাল দেখো ইউজার নেম পাসওয়ার্ড লোকাল ডাটাবেস থেকে সে লগইন করার ক্রেডেনশিয়াল গুলো নিবে। এই কমান্ডটার জন্য কিন্তু আমরা এইটা দিছি। আচ্ছা, এখন আরেকটা শর্ত আছে টেলনেট কনফিগার করার জন্য, সেটা হচ্ছে কি আমার এখানে অবশ্যই এনেবল পাসওয়ার্ড কনফিগ করা থাকতে হবে। এনেবল পাসওয়ার্ড, যেহেতু এখানে সিকিউরিটি ইস্যু, দ্যাটস ওয়াই আমার এখানে এনেবল পাসওয়ার্ড আমি দিলাম সিসকো। তুমি এখানে যা ইচ্ছা তাই নাম দিতে পারো। তাহলে এই পাসওয়ার্ডটা এনেবল করা থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু যেহেতু টেলনেট এসএসএইচ এগুলো যেহেতু রিমোটলি লগইন করবে, সিকিউরিটি ইস্যু আছে, তোমার এই রাউটারে হুট করে ঢুকে যাবে একজন, এরকম যেন না হয়। সো এই এনেবল পাসওয়ার্ডটা লগইন করা থাকতে হবে। তো তাহলে আমাদের মোটামুটি কনফিগার করা শেষ। এখন আমরা দেখি ঢাকা থেকে পারি কিনা। তো প্রথম শর্ত কি ছিল, পিং কানেক্টিভিটি ওকে আছে, দেন তারপরে কি কনফিগার আমরা করলাম। এখন আমরা ঢাকা থেকে, আমি ঢাকাতে আছি, আমি চিটাগাং রাউটারে ঢুকবো। তো চিটাগাং রাউটার আইপি কত, সরি টেলনেট লিখবো, টেলনেট আইপি কত 10.255.255.254, 10.255.255.254। ইউজার নেম আমি এখানে দিচ্ছি আইটিবিডি, পাসওয়ার্ড আইটিবিডি। দেখো আমি চিটাগাং রাউটারে ঢুকে গেছি, অর্থাৎ আমি ঢাকা থেকে শুরু করে চিটাগাং রাউটারে কিন্তু আমি এখন লগ ইন করতে পারতেছি। এখন দেখো তুমি কনফিগ করতে যাবা, এইখানে এই যে এই পাসওয়ার্ডটা তুমি যদি না দিতা, হ্যাঁ আমি এই যে চিটাগাং রাউটারে এই যে পাসওয়ার্ডটা দিয়ে আসছি, এই পাসওয়ার্ডটা তুমি যদি না দিতা, এই দেখো এনেবল করবা, তোমাকে তো ফার্স্ট মোডে ঢুকাইছে, তুমি সেকেন্ড মোডে যে যাবা এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো এই কারণে তোমাকে অবশ্যই ওখানে এই পাসওয়ার্ডটা সেট করে দিয়ে আসা লাগবে। তো আমার পাসওয়ার্ডটা কি সিসকো। তো আমি চিটাগাং মোডে দেখেন সেকেন্ড মোডে চলে আসছি। আমি এখন কনফিগার করব। এখানে আমি যা কনফিগার করব সব কনফিগার কোথায় হবে, চিটাগাং এ। দেখো এখানে যদি আমি লিখি ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, এখানে দেখো আমার ফার্স্ট ইথারনেট 1/1 এ কোনো আইপি দেওয়া নাই। আমি ঢাকা রাউটার থেকে চিটাগাং রাউটারে আমি একটা আইপি বসাবো, 1/1 আইপি অ্যাড্রেস 1.1.1.1 255.0.0.0 নো শার্ট। দেখো এটা আমি কোথায়, ঢাকা রাউটার থেকে চিটাগাং রাউটারে ঢুকে কাজ করলাম। এখানে এখন দেখো অলরেডি দেখো ফার্স্ট ইথারনেট 1/1 স্টেট চেঞ্জ স্টেট টু আপ দেখাচ্ছে। তো আমি যদি কমান্ডটা আবার দেই 200 আইপি ইন্টারফেস ব্রিফ, দেখো ফার্স্ট ইথারনেট 1/1 এ 1/1 বসে গেছে। এটা কিন্তু আমি চিটাগাং রাউটারে কাজ করি নাই, কাজ করছি কোথায়, ঢাকা থেকে বসে। হ্যাঁ, আমি কিন্তু চিটাগাং এ যে কাজটা করতে হয় নাই, আমি ঢাকা থেকে বসে আমি চিটাগাং রাউটারে ঢুকছি, ঢুকে আমি এই কাজটা করছি। তো এই হচ্ছে আমাদের একদম বেসিক জিনিস। এখন আমরা যদি একটা কাজ করি, আমি যদি ক্যাপচার করি, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আরেকবার আমি লগ ইন করবো। আচ্ছা এই দেখো এখানে টেলনেটের প্যাকেটগুলো আছে, কেমন টেলনেটের প্যাকেটগুলো আছে। দেখো টেলনেটটা সোর্স পোর্ট কত পোর্ট ইউজ করতেছে,
23, 23 নাম্বার পোর্ট ইউজ করে টেলনেট। তো সোর্স পোর্ট টেলনেট ইউজ করতেছে 23, সোর্স কে? ভালো করে দেখো, একটু ভালো করে দেখো তোমরা এখানে ভালো, আমি এই প্যাকেটটা, এটা সোর্স হচ্ছে 10.0.0.1, 10.0.0.1 কে এই ঢাকা, ভালো করে বোঝো। আমি এই প্যাকেটটাকে ক্যাপচার করতেছি, এখানে দেখো ভালো করে দেখো। আচ্ছা, এটা শেষ হয়ে যাবে, দেখো ভালো করে দেখো, এখানে সোর্স পোর্ট কত আছে? আচ্ছা, সেশন শেষ হয়ে গেছিল, দেখো তোমাদেরকে যেটা বলতেছিলাম, এখানে আমার সোর্স পোর্ট কত আছে? 38,902, এবং ডেস্টিনেশন পোর্ট কত? 23, ভালো করে বোঝো। এখানে দেখো আমি এখানে এটা কাকে ক্যাপচার করছি? এখানে আমার সোর্স হিসেবে কে ছিল? কোন আইপি ছিল আমার সোর্স হিসেবে? ঢাকাটা, অর্থাৎ 10.1. দেখো সোর্স হচ্ছে 10.1.1.1, তাই তো? সোর্সকে 10.1.1, সোর্স বলতে আমি বোঝাচ্ছি এই যে এটা 10.1.1.1। তো আমার ডেস্টিনেশন কি? এটা। তো ডেস্টিনেশনে আমি লগ ইন করতেছি কি করে? টেলনেট করে। তাহলে আমরা জানি টেলনেটের পোর্ট নাম্বার হচ্ছে কত? 23। 23 তাহলে আমি তো ডেস্টিনেশনে যাচ্ছি টেলনেট করে, তাহলে আমার ডেস্টিনেশনের পোর্ট নাম্বার কত হবে? 23। 38,000 আমার ডেস্টিনেশনের টেলনেট, আমি তো টেলনেট করতেছি ডেস্টিনেশনে যাওয়ার জন্য, তাই না? তো ডেস্টিনেশন পোর্ট নাম্বার কত হবে? 23। তো দ্যাটস ওয়াই দেখো ডেস্টিনেশন পোর্ট নাম্বার হচ্ছে 23। এখন সোর্স পোর্ট, আমরা যখনই আমার মেশিন থেকে কোনো কিছু লগ ইন করি, কোথাও কোথাও যদি যার সাথে আমি কানেক্ট হই না কেন, অবশ্যই আমরা পোর্ট দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, কারণ পোর্ট ছাড়া, আমাদের দেশের পোর্ট ছাড়া বাহিরের দেশে কেউ যেতে পারবে? সেটা এখন যেই পোর্ট দিয়ে যাই, পোর্ট তো অনেকগুলো আছে, তাই না? আমাদের পোর্ট তো অনেকগুলো আছে, বেনাপোল পোর্ট দিয়েও যেতে পারি, আমরা মংলা বন্দর পোর্ট ওদিক দিয়েও যেতে পারি, বিভিন্ন পোর্ট আছে, কিন্তু পোর্ট ছাড়া কিন্তু এক দেশ থেকে আরেক দেশে আমরা যেতে পারবো না। সো আমি যখন অন্য কারোর সাথে কানেক্টিভিটি নিব, অবশ্যই কি করতে হবে? আমাকে পোর্ট ইউজ করতে হবে। সো আমার এখানে ডেস্টিনেশন, আমি কার সাথে যাব, কোন পোর্টে যাব? 23 পোর্টে, তার মানে সে বুঝে নেবে এখানে টেলনেট করা হচ্ছে। আর আমার সোর্স পোর্টটা কি হবে? আমার সোর্স পোর্ট আমার এই মেশিন উইন্ডোজ 10 সিস্টেমটা অটোমেটিক্যালি জেনারেট করবে। এটা আমাকে জেনারেট করতে হবে, সে নিজে এটা অটোমেটিক্যালি জেনারেট করবে। দেখো আমরা এখানে যদি এখানে যাই, এখানে যদি নেট স্টার্ট কমান্ড দেই, দেখো এখানে আমি যত আইপির সাথে কানেক্টেড হইছি সবার দেখো, দেখো সাথে দেখো একটা করে পোর্ট আছে, দেখো আছে। এগুলো হচ্ছে লোকাল অ্যাড্রেস, মানে হচ্ছে আমার এখানে যে র্যান্ডমলি যে পোর্টগুলো আছে, আমি যার সাথে কানেক্টেড হব, তুমি যখন ব্রাউজ করবা, ব্রাউজ করার পরে ব্রাউজ ওপেন রেখে নেট স্টার দেখবা, দেখবা যে অনেক আইপি তোমার এখানে চলে আসছে এবং প্রত্যেকের সাথে একটা করে পোর্ট বাইন্ড করা আছে। তার মানে এগুলো হচ্ছে আমার সোর্স পোর্ট। কেমন? এই পোর্টগুলো কে জেনারেট করে? আমার সিস্টেম অটোমেটিক্যালি এই পোর্টগুলো জেনারেট করে। তো দেখো আমার আমার সোর্স যেহেতু আমার ঢাকা যেহেতু আমার সোর্স, তাহলে সে পোর্টটা যে জেনারেট করছে সেটা কত জেনারেট করছে? র্যান্ডমলি জেনারেট করছে। কিন্তু সে ডেস্টিনেশনে যাচ্ছে, এটা তো একটা ফিক্সড একটা পোর্টে যাবে, তাই না? ফিক্সড একটা পোর্টে, কোন পোর্টে? 23 নাম্বার, অর্থাৎ টেলনেট করবে, তাহলে তার পোর্ট 23, দ্যাটস ওয়াই ডেস্টিনেশন পোর্টটা হচ্ছে 23। এখন দেখো আমি আরেকটা প্যাকেট তোমাদেরকে দেখাই, এখানে আমার আরেকটা প্যাকেট দেখো, এটা হচ্ছে আমার ওয়ার্কশার্ক। হ্যাঁ, ওয়ার্কশার্ক সফটওয়্যার, এই সফটওয়্যার দিয়ে আমরা প্যাকেট ক্যাপচার করি। ম্যান অফ দ্য মিডল অ্যাটাক যদি বলো, সেটাও আমরা এখান থেকে করতে পারি। দেখো এই যে এটা আমার একটা প্যাকেট, এটাতে সোর্স কে আছে? 10.255.255.254, তার মানে কি? কে এটা? এই যে চিটাগাং এটা স্যার। চিটাগাং। এখান থেকে একটা রিপ্লাই দিবে, তাই না? আমি এখানে কানেক্ট হয়েছি, ও তো আমাকে একটা রিপ্লাই দিবে, রিপ্লাই তো দিতে হবে নাকি? তো এই যে রিপ্লাইটা দিবে, তখন তাহলে তার সোর্স পোর্ট কত হবে আর ডেস্টিনেশন পোর্ট কত হবে? রিপ্লাইটা দিচ্ছে কে? টেলনেট। টেলনেট যেহেতু রিপ্লাই দিচ্ছে, দেখো সোর্স পোর্ট কত হচ্ছে? 23। কথা বুঝতে পারতেছো? যেহেতু সে রিপ্লাই দিচ্ছে, ওইখানে তো টেলনেট করে আমি হিট করছি, তো ওই পাশ থেকে আমার রিপ্লাইটা আসতেছে, দ্যাটস ওয়াই সোর্স পোর্ট 23। আর এখন ডেস্টিনেশন পোর্ট 38,902। 38,902 কেন? এই যে এখানে দেখো 38,902 ছিল,
কারণ ও যখন জেনারেট করছে তখন ৩৮,৯০২ দিয়ে জেনারেট করছে। ওর ভিতরে যখন আসবে এখানে আরো অনেক পোর্ট আছে, তো কোন পোর্টে হিট করবে? ও করবে ৩৮,৯০২ হিট করবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে টেলনেট আমাদের 23 নম্বর পোর্ট ইউজ করে, এটা বুঝলাম। আর হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইউজ করে, টিসিপি প্রোটোকল ইউজ করে, অর্থাৎ 3 ওয়ে হ্যান্ডশেক এখানে কিন্তু হয়। এখানে ইউটিপি প্রোটোকল না, এখানে টিসিপি প্রোটোকলটা সে ইউজ করতেছে। কেমন? আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস একটু দেখার চেষ্টা করব, দেখি আমি এখান থেকে তোমাদেরকে দেখাতে পারি কিনা। আমি এটা কেটে দিলাম। জয় এই কি ব্যাপার, কথা হচ্ছে কেন? দেখো, আমি ঢাকার থেকে ঢাকাতে চলে যাচ্ছি, আমি ঢাকা রাউটারের মধ্যে আছি, ঢাকা রাউটার থেকে আমি চিটাগাং রাউটারে ঢুকবো। কেমন? তো আমি একটু প্যাকেট ক্যাপচার করব, তোমরা একটু ভালো করে খেয়াল করো। স্টার্ট করলাম আমি আবার। ভালো করে একটু খেয়াল করবা। ওয়ার্কশপ ওপেন হচ্ছে, ওয়ার্কশপ চলতে থাকুক। আমি এখানে কি করব, আমি টেলনেট করে ঢুকবো। দেখো টেলনেট করে নিচে দেখা যাচ্ছে তো, এখানে টেলনেটের কিছু আসবে। এখানে দেখো টেলনেট করে আমি ঢুকতেছি, এন্টার। ইউজার নেম কি? আইটিবিডি। ওই দেখো টেলনেটের প্যাকেট চলে আসছে, পাসওয়ার্ড আইটিবিডি। কেমন? আমরা এখানে একটু ওয়েট করো, আমি একটু দেখো, আমি এখানে যে ডাটাটা পাঠাইছি, ভালো করে দেখো আমি কোথা থেকে আসছি। আমি প্রথমে ক্যাপচারটা বন্ধ করছি, অ্যানালাইসিস, ফলো, টিসিপি। আমি বলছিলাম আমার টেলনেট কি টিসিপি স্ট্রিম ইউজ করে, তাই তো? এখানে ক্লিক করলাম, দেখো ইউজার নেম কি? এই যে আইটিবিডি, এবং পাসওয়ার্ড কি? আইটিবিডি। তার মানে হচ্ছে টেলনেট করে যখন কেউ লগ ইন করে রিমোটলি, ম্যান অফ দ্য মিডিল অ্যাটাক যদি কেউ করে, ম্যান অফ দ্য মিডিল অ্যাটাক বলতে আমি কি বোঝাচ্ছি? এই যে মাঝখানে যদি কেউ প্যাকেট ক্যাপচার করে, মাঝখান থেকে কোনো অ্যাটাকার যদি এসে যদি এই প্যাকেট ক্যাপচার করে, সে কি ইউজার নেম পাসওয়ার্ড এদিক দিয়ে পাঠাচ্ছে সব সে দেখতে পাবে। যেমন আমি এখানে দেখলাম, তোমরা দেখতে পাইছো এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড সুন্দর করে দেখা যাচ্ছে, পাসওয়ার্ড একদম প্লেন টেক্সট আকারে দেখা যায়। কেমন? এই কারণে টেলনেটটা সিকিউর না। তো এই কারণে টেলনেটের পরিবর্তে ইউজ করা হয় কি? এসএসএইচ, সিকিউর শেল। এটা আমরা পরবর্তীতে টেলনেটের থেকে ইউজ করি, সিকিউর শেলটা আমরা টেলনেটের পরিবর্তে ইউজ করি। তো আই হোপ তাহলে বোঝা গেছে। তাহলে এখানে আমাদের মূলত আরেকটা বিষয় আমরা কি জানতে পারলাম, কি কি বিষয় জানতে পারলাম? আমাদের পোর্ট নাম্বার হচ্ছে 23 এবং ইট ইজ নট সিকিউর। এটা প্লেন টেক্সট আকারে ডাটা যায়, প্লেন টেক্সট আকারে ডাটাগুলো যাবে। প্লেন টেক্সট বলতে বোঝাচ্ছে কি, যে মাঝখানে কেউ যদি অ্যাটাক করে, ম্যান অফ দ্য মিডল অ্যাটাক করে, কেউ যদি দেখতে যায় যে এখান থেকে এই 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 ওয়ার্ডে কি কি ডাটা যাচ্ছে না যাচ্ছে, সে কিন্তু দেখতে পাবে। যেমন আমি আইডি শুধুমাত্র ইউজার নেম পাসওয়ার্ড পাঠিয়েছি, আমি কিন্তু ইউজার নেম পাসওয়ার্ডটা খুব সুন্দরভাবে দেখতে পেলাম। বলো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? নামাজে যাব, কারো কোনো কনফিউশন আছে? স্যার আমি জি একটা না স্যার। স্যার। প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ বলো বলো। স্যার স্যার এটা ট্রান্সপোর্ট ইনপুট, এটার এটার মানে বুঝলাম না স্যার, ট্রান্সপোর্ট ইনপুট এটা কিভাবে কাজ করলো স্যার? ট্রান্সপোর্ট ইনপুট হচ্ছে আমি এখন কি করতে পারতেছি, টেলনেট করে লগ ইন করতে পারতেছি, তাই না? এখানে এখানে যদি আমার এসএসএইচ ও করা থাকে, মনে করো দুইটাই কনফিগার করা আছে, টেলনেটও কনফিগার করা আছে, এসএসএইচ ও কনফিগার করা আছে, কিন্তু আমি কিন্তু তখন যদি শুধু ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট থাকে, তাহলে কিন্তু আমি শুধু টেলনেট করে লগ ইন করতে পারবো, এসএসএইচ করে লগ ইন করতে পারবো না। বিকজ সে বলে দিছে, স্পেসিফিক ভাবে বলে দিছে যে এখানে ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট, শুধু টেলনেট করে লগ ইন করবা, তুমি এসএসএইচ করে লগ ইন করতে পারবা না। বুঝতে পারছি স্যার।
আর স্যার যদি এখানে আমি স্যার পুটি থেকে ঢুকতে চাই স্যার, পুটি দিয়ে হ্যাঁ, সাপোজ আমি চিটাগাঙে ঢুকতে চাই, তাহলে কিভাবে হবে স্যার? পুটিতে ঢুকবো, আমি তো প্রথমে তোমাদেরকে দেখাইলামই পুটিতে কিভাবে ঢুকবা। আচ্ছা, আচ্ছা যে আমি দেখাচ্ছি, দেখো আবার। আমি এই রাউটারে ঢুকবো। আচ্ছা দেখো, আমরা এখানে আমি এগুলো কেটে দেই, তোমার লাগতেছে না। আমার এখানে কোথায় আছে 0/0, আমি এখানে ডিএসসিপি করে আইপি নিচ্ছি, নো শাটডাউন। তো আমি এই রাউটারে আমি কি করব, আমার মেশিন থেকে আমি লগ ইন করার ট্রাই করব। দেখো এখানে আমার আইপি পাইছে কত, 192 168 65 178। তাহলে প্রথম শর্ত কি, আমার টেলনেট যদি এই রাউটে ঢুকতে হয়, তাহলে আমি যদি আমার মেন মেশিন থেকে ঢুকতে চাই, তাহলে প্রথম শর্ত কি, পিং কানেক্টিভিটি পেতে হবে। তো আমি আগে দেখি পিং পাচ্ছে কিনা। পিং 192 168 65 178। পিং পেতে হবে, পিং না পেলে কিন্তু হবে না। পিং তো পাচ্ছে না কেন? আচ্ছা, রাউটারে পিং দিচ্ছি, রাউটার পিং পাচ্ছে না। 178 আইপি ঠিক আছে, 192 165 178। তাহলে আমরা এখান থেকে একটু দেখে আসি। পিং না পাওয়ার তো কোনো কারণ নাই, এখান থেকে একটু দেখি পাই কিনা। আমার আইপি কত, কেটে দিলাম। একশো 1612। পিং পাচ্ছে তাই না, 172.16.12 পিং পাচ্ছে। তোমার রাউটার থেকে আমার মেশিনে পিং পাচ্ছে, মেশিন থেকে রাউটারে পিং পাচ্ছে না। মেশিন থেকে রাউটারে পিং না পাওয়ার তো কোনো কারণ নাই। আইপি ঠিক হচ্ছে তো আমাদের, 192 168 65 178। এক পাশ থেকে পিং পাবে, এই পাশ থেকে পিং না পাওয়ার তো কোনো কারণ নাই। আচ্ছা, আমরা একটু ফায়ারওয়ালটা অফ করে দেখি। নামাজে যাব, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমাদের এই যে ভিএমনেট অ্যাডাপ্টারটা এখানে আমাদের ডিসেবল, কি বলে, ডিএসসিপিটা এনেবল করা ছিল না। হ্যাঁ, এখানে আমরা ম্যানুয়ালি আইপি বসেছিলাম, আমি পরবর্তীতে ডিএসসিপিটা এনেবল করে দিয়ে আসছি। এখন আমরা পিং করে পাবো। এখন আইপি হচ্ছে 180। এখন দেখেন আমি আইপি কে পিং করে পাচ্ছি। আচ্ছা, আমরা টেলনেটে যখন কাজ করি, আমি আমার এই মেশিনে এই রাউটারে ঢুকবো আমার ফিজিক্যাল মেশিন থেকে। আমার ফিজিক্যাল মেশিন থেকে যদি আমি টেলনেট করে রাউটারে ঢুকতে চাই, তাহলে আমি দুইভাবে ঢুকতে পারি। এক হচ্ছে কি, আমি আমার উইন্ডোজ পাওয়ার শেল বা সিএমডি দিয়ে ওপেন করতে পারি, সেখানে লিখবো কি টেলনেট। টেলনেট দিয়ে এই
এই রাউটার আইপি দিব। এই রাউটার আইপি কত? 192 168 65 180 192 168 65 180। আমরা এখন দেখতেছি হচ্ছে কোনো একটা রাউটারে ফিজিক্যাল মেশিন থেকে কিভাবে টেলনেট করে ঢুকতে পারি। ফিজিক্যাল মেশিন, হ্যাঁ, একটা হচ্ছে আমরা এই ঢাকা থেকে এর আগে ঢুকছি টেলনেট করে আমরা ঢুকতে পারছি, সেটা তো আলাদা ইস্যু, কিন্তু ফিজিক্যাল মেশিনে আমি কি করে ঢুকবো সেই জিনিসটা আমরা এখানে দেখতেছি। তো ফার্স্ট কথা কি, আমার এখানে তো টেলনেট করা থাকতে, ফার্স্ট হচ্ছে কানেক্টিভিটি থাকতে হবে, আমার মেন মেশিনের সাথে আমার কানেক্টিভিটি থাকতে হবে। তো মেন মেশিনের সাথে আমার কানেক্টিভিটি আছে, আমরা পিং করে দেখলাম। এখন তাহলে এখানে কি করে থাকতে হবে? এই রাউটে ঢুকতে হলে আমার এখানে কনফিগার করা থাকতে হবে, আমার এখানে টেলনেট কনফিগার করা থাকতে হবে। টেলনেটটা আমি কনফিগার করে ফেলি, দুইজনের জন্য লগ ইন করবো, লগ ইন। আচ্ছা, এখানে লগ ইন দেওয়ার পরে আমরা নর্মালি লোকাল দেই, যদি লোকাল ডাটাবেস থেকে অর্থাৎ লোকাল ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করি, এই মেশিনে যদি লোকাল ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে যদি কাজ করতে হয়, তাহলে আমি অর্থাৎ এই মেশিনে ঢুকতে হলে টেলনেট করে যদি ঢুকতে হয়, তাহলে লোকাল যদি ওর ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে যদি ঢুকি, তাহলে সেক্ষেত্রে আমি লগ ইন লোকাল দেবো। আর যদি না, আমি কমন একটা আইডিতে ঢুকতে পারি, সেটা যদি চাই তাহলে শুধু দেব লগ ইন, দেন তারপরে পাসওয়ার্ড দেবো, যেহেতু এটা কমন পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিচ্ছে কি টেলনেট, এটা সবার জন্য কমন একটা পাসওয়ার্ড। আচ্ছা, আরেকটা শর্ত কি? শর্ত হচ্ছে আমার এনেবল পাসওয়ার্ডটা করা থাকতে হবে, এনেবল পাসওয়ার্ড সিসকো। এখন আমি আমার মেন মেশিনে থেকে লগ ইন করতে পারবো। এখন কথা হচ্ছে মেন মেশিন থেকে লগ ইন করতে হলে ফার্স্ট কথা কি? ফার্স্ট কথা হচ্ছে আমার উইন্ডোজ স্টার্ট, উইন্ডোজ ফিচার অন অফে যে আমি কি করব, আমার এই যে এটাকে এনেবল করে দিয়ে আসবো, টেলনেট ক্লায়েন্টে এনেবল সিলেক্ট করে দিয়ে আসতে হবে, এটা না থাকলে কিন্তু টেলনেট কমান্ডটা কাজ করবে না। সো এটা আমি সিলেক্ট করে দিছি, দেন টেলনেট কমান্ড কাজ করবে, আদারওয়াইজ কিন্তু টেলনেট কমান্ড কাজ করবে না। এখন এন্টার, এখন পাসওয়ার্ড চাচ্ছে, এখন আর কোনো ইউজার নেম দরকার নাই, কারণ যেহেতু এখন লোকাল ডাটাবেস থেকে সে নিচ্ছে না, নিচ্ছে একটা কমন একটা জায়গা থেকে। আমরা যদি লগ ইন লোকাল দেই তাহলে লোকাল ডাটাবেস, তখন সেখানে আমার এই মেশিনে, আমার এই মেশিনটাতে ইউজার নেম পাসওয়ার্ড থাকতে হবে। কিন্তু আমি এখন যেটা করতেছি, শুধু লগ ইন দিছি, লগ ইন করার জন্য এখন কোনো ইউজার নেম ইউজার চাবে না, কমন একটা পাসওয়ার্ড, যেই ঢুকুক সে টেলনেট এই পাসওয়ার্ডটা দিয়ে ঢুকবে। তাহলে আমি পাসওয়ার্ড দিচ্ছি টেলনেট, এই যে আমি R1 ঢুকে গেছি, এনেবল পাসওয়ার্ড সিসকো। আচ্ছা, এই একটা পদ্ধতি। আর একটা হচ্ছে আমরা থার্ড পার্টি টুলস ইউজ করতে পারি, পুটি। পুটিতে আমি আমার যে রাউটে ঢুকবো তার আইপিটা দিব, আইপি কত? 192 168 65 180। এখানে আমি আমার আসি, কি দিয়ে ঢুকবো? টেলনেট করে ঢুকবো। সো ওপেন, এই যে আমার পাসওয়ার্ড চাচ্ছে এখন, সেটা হচ্ছে কি পাসওয়ার্ড দিব? টেলনেট। আচ্ছা, এখন আমি যদি চাই যে না লগ ইন লোকাল দিয়ে ঢুকবে, তাহলে কিভাবে কি করতে হবে আমাকে? লগ ইন লোকাল, তাহলে ওই পাসওয়ার্ডটা আমাকে তুলে দিয়ে আসতে হবে, নো পাসওয়ার্ড, কোনো পাসওয়ার্ড নাই। তাহলে এখন আমি যদি এখানে আমার মেন মেশিন থেকে যদি লগ ইন করার ট্রাই করি, টেলনেট, আচ্ছা ইউজার, এখন লগ ইন লোকাল দিই, তাহলে কি লাগবে? ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। সো ইউজার নেম আইটিবিডি পাসওয়ার্ড আইটিবিডি, এরকম যত ইচ্ছা আমি ইউজার তৈরি করতে পারি, পাসওয়ার্ড দিতে পারি। আচ্ছা, এখন আমি ট্রাই করি আমার ফিজিক্যাল মেশিন, আমার উইন্ডোজ পাওয়ারশেল থেকে টেলনেট করে, এখন ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, ইউজার নেম আইটিবিডি পাসওয়ার্ড আইটিবিডি। তো লগ ইন লোকালের বিষয়টা হয়তো আশা করি বুঝতে পারছেন। লগ ইন লোকাল দিলে তার নিজের ডাটাবেস থেকে নিবে যে ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, আর শুধু লগ ইন দিলে কমন একটা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবে, কমন পাসওয়ার্ড, তখন কমান্ডটা হবে কি? পাসওয়ার্ড টেলনেট। কি কোনো সমস্যা আছে এইটুকু বুঝতে? যেটা দিয়ে মানে রাউটারে ঢুকেছি, আর লগ ইন লোকাল
কমান্ডটা দেওয়ার পরে কি ওই পাসওয়ার্ড টেলনেট এটা কি থেকে যাবে নাকি ওটা ডিসকার্ড হয়ে যাবে? ওইটা ডিসকার্ডে দেখেন না, আমি যখন ঢুকছি, এই দেখেন আমি যখন লগ ইন লোকাল দেওয়ার পরে ঢুকছি, হ্যাঁ লগ ইন হ্যাঁ। লোকাল দিছি, ইউজার নেম পাসওয়ার্ড দিছি, তখন কিন্তু আমাকে কিন্তু শুধু ডাইরেক্ট ইউজার নেম চাইছে, আগে কিন্তু শুধু পাসওয়ার্ড চাইতো, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন কিন্তু দেখেন এই যে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, তার মানে আগের গুলো বাদ। হ্যাঁ, এগুলো বাদ আছে। ক্লিয়ার? আগের কনফিগার বাদ, আগের কমন যে পাসওয়ার্ড ছিল এটা বাদ, এখন সে লোকাল ডাটাবেস থেকে নিবে। লোকাল যখনই লিখবো সে ইউজার নেম পাসওয়ার্ড এখানে খুঁজবে এই ডাটাবেসের সাথে, এই ডাটাবেসের নো সাথে, পাসওয়ার্ড এই হ্যাঁ এই নো এই পাসওয়ার্ড ইউজার নেম কমান্ডটা পাসওয়ার্ডের দিয়ে সাথে কি ওই আপনার দেওয়া ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ করলে সে ঢুকতে দেবে, আদারওয়াইজ ঢুকতে দেবে না। হ্যাঁ। বলেন। আচ্ছা, নো পাসওয়ার্ড কমান্ডটা দেওয়ার কারণে কি ওই যে পাসওয়ার্ড টেলনেটটা চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, নো পাসওয়ার্ড দেওয়ার কারণে পাসওয়ার্ড টেলনেটটা চলে গেছে, এই যে এটা চলে গেছে। আচ্ছা, আমি যদি মানে লগ ইন লোকাল কি ইউজার নেম ক্রিয়েট করতাম আর যদি নো পাসওয়ার্ডটা না দিতাম তাহলে কি স্যার ওভাররাইট হয়ে যেত? না, লগ ইন লোকাল দিলে আপনাকে এটা দিয়ে আপনাকে ঢুকতে দিবে না। আপনাকে লগ ইন লোকাল দেওয়া মানে হচ্ছে লোকাল ডাটাবেসে ইউজার নেম পাসওয়ার্ড সে খুঁজবে, এটা থাকলেও এটা কাজ করবে না, এটা দিয়ে কাজ করতে হবে। সেটাই বলতেছিলাম যে আগে তো এইখানে তাহলে কি ওভাররাইট হতো না। আচ্ছা আমি দেখি, দেখেন দাঁড়ান, এই তো এখন আমি কি দেবো, পাসওয়ার্ড টেলনেটে থাকবে আপনি বলতেছেন, তাই তো? এটা থাকবে, আবার লগ ইন লোকালও থাকবে সেটা বলতেছেন, রাইট? এই কমান্ডটাও আছে, আমার পাসওয়ার্ড টেলনেট এই কমান্ডটাও আছে, তাহলে আমাকে কি করতে দিবে, এই তো জি স্যার। এইটা তো বলতে যাচ্ছেন নাকি? হ্যাঁ স্যার, এটাই বলতেছি। আচ্ছা দেখেন, আগেরটা কি? আমরা একটু রানিং কনফিগারে যে একটু দেখি, এখানে আমার পাসওয়ার্ড দেওয়া আছে, লগ ইন লোকাল দেওয়া আছে। এখন আমরা তাহলে আবার ট্রাই করি, আমি এক্সিট করে বের হয়ে যাই। টেলনেট দেখেন ইউজার নেম পাসওয়ার্ড, তার মানে কি, তার মানে হচ্ছে আমার এই কনফিগার অর্থাৎ এই যে এইটা কিন্তু এখন কাজ করবে না অ্যাকচুয়ালি আসলে। কারণ কি, কারণ হচ্ছে আমি লগ ইন লোকাল দিছি, যখনই সে লোকাল ডাটাবেজে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। ক্লিয়ার শরীফ সাহেব? কোনো কনফিউশন? স্যার, একটা জিনিস স্যার, স্যার আপনি স্যার ওই যে টেলনেট জোরে বলেন, জোরে বলেন। স্যার টেলনেটটা উইন্ডোজ থেকে অ্যাক্টিভ করলেন ওটা আরেকবার একটু দেখাবেন? টেলনেটটা উইন্ডোজ থেকে সেটিংস থেকে অ্যাক্টিভ করলেন স্যার ওটা? আচ্ছা, এটা আমরা করছি উইন্ডোজ ফিচার অন অফে যে, এই যে টার্ন উইন্ডোজ ফিচার অন অফ, এখান থেকে যে আমাদের টেলনেট ফিচারটা নিচের দিকে আছে, এই যে টেলনেট ফিচারটা অন করে দিয়ে আসতে হবে, এই যে টেলনেট ক্লায়েন্ট। আমরা টিএফটিপি তে দেখছিলাম না, টিএফটিপি তে ক্লায়েন্টে করলে ওই যে টিএফটিপি, এই যে এখানে এই টিএফটিপি ক্লায়েন্টে এখানে এনেবল করে দিয়ে আসতে হয়। আচ্ছা এখানে দেখেন হাইপার বি একটা অপশন আছে, আপনারা যদি ভার্চুয়াল বক্স ভার্চুয়াল ভিএমওয়ার বা ভার্চুয়াল বক্স ইউজ না করে উইন্ডোজের ডিফল্ট যে মেশিন আছে হাইপার বি, এটাও ইউজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।